হ্যালো গাইস, প্রসূন মিদ্যা স্টুডিওর বড় ঠাকুরগুলো তোমরা দেখছো, যেগুলো রাজরানী রূপী মা, বড় বড় ঠাকুর। কিন্তু ছোট যেগুলো একটু আকৃতিতে ছোট সাইজে ছোট ঠাকুরগুলো রয়েছে, সেগুলোর ফিনিশিং কেমন সেগুলো কিন্তু প্রায় প্রস্তুত। এবং সবাই তো বড় ঠাকুর নেওয়ার এফোর্ট রাখে না, ছোট ছোট ঠাকুরগুলো বিভিন্ন ক্লাবের পূজা হয় এবং বিভিন্ন বাড়িতেও যায়। চলো সেইগুলোর ফিনিশিং কেমন, সেগুলো কতটা সুন্দর একটু ঘুরে দেখি। এখানে একটি ছোট মা দুর্গা রয়েছে এবং মায়ের কিন্তু চুল পরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মা প্রায় কমপ্লিট, মুকুট পরানো বাকি, অসুরও কিন্তু এখানে রেডি। সিংহের কাজটা কিছুটা বাকি আছে এখানে এবং সাপের কাজটা বাকি আছে। অসুরেরও মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবং মায়ের হাতের অর্নামেন্টসগুলো পরানো হয়ে গিয়েছে, কারণ যেহেতু ব্যস্ততার মাঝে। আর এই ছোটো ঠাকুরগুলোর সাজ এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এইখানে আরও একটি মা দুর্গা রয়েছে এবং এই মাটাও ওইটার থেকে তুলনামূলক বড়। মায়ের মুখশ্রীটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এবং মাকে লাল শাড়ি পরানো হয়েছে এবং সাদা বেগুনে এই ধরনের অর্নামেন্টস পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে। আর এইখানে রয়েছে অসুর। আর এইখানে কিন্তু সিংহের চুলও পরানো কমপ্লিট অলরেডি। আরও একটি বড় মা দুর্গা দেখতে পাচ্ছি। মায়ের মুখশ্রীগুলো এখানে এত সুন্দর হয়, আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যারা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এইখানেও মা লাল শাড়িতে সেজেছেন এবং হলুদ গয়না পরে মাকে, সেই সোনালি গয়না, খুবই সুন্দর লাগছে। আর সিংহরও এখানে কাজ বাকি রয়েছে, অনেকটা হয়ে গেছে বাট বাকি রয়েছে। অসুরের কিন্তু সেই একই সবুজ ড্রেস পরানো হয়েছে এবং এখানে গোল্ডেন অর্নামেন্টগুলো পরানো হয়েছে। অসুরের মুখটাও কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। সাইড পিস বলা হয়, সেগুলোর কিন্তু রেডি হয়ে গেছে। মা সরস্বতীর মুখশ্রী কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। কমলা বিভিন্ন কালারিং শাড়ি পরানো হয়েছে এবছর। এখানকার যেটা বিশেষত্ব এবছর, ময়ূর এবং কার্তিকের গয়নাটাও দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ঠাকুরের মধ্যে আলাদা ধাঁচ আছে। গণেশ, এইখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, রেডি আছে এখানে দেখতে পাচ্ছ। এখানেও মা সরস্বতী কমলা রঙের সাজে সেজেছেন মা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখানেও দেখতে পাচ্ছ প্রচুর লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রেডি করা আছে ছোট থেকে বড় এবং এইগুলো সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাগুলোতে পরপর একেবারে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ হয়েছে এবং এইখানে সেই যেটা ভাঁড়ের মতো করা হয়েছে সেই ঠাকুরটি রয়েছে। এইখানে আমাদের দাদা বিশ্বনাথ দা, আমার এক প্রিয় শিল্পী দাদা কাজ করছে। দাদা, ঠাকুর সব হয়ে এলো মোটামুটি? হ্যাঁ, মানে সবাই যখন এখন ব্যস্ত কাজ করে কি করে ফিনিশিং করবে, সে জায়গায় তোমরা কাজ ছেড়ে বসে আছো। কিন্তু বাকি আছে কিন্তু অনেকটা আরামে, মানে অতটা চাপ নেই। শিল্পীতে যত বাকি থাকে না কেন, তো মনে হয় আরো ভালো করে, এটাই আসল শিল্পীর পরিচয়। কিন্তু অনেকটা অন্যদের তুলনায় কম কাজ আর কি। আগে থাকতে কষ্ট করে নিয়ে এখন ফলটা আর কি। তো দেখতে পাচ্ছ যত ঠাকুরের সুন্দর সুন্দর ফিনিশিং দেখছো তোমরা, দাদার নিপুণ ছোঁয়াতে, দাদার হাতের ছোঁয়াতে গড়ে ওঠে এবং প্রসূন মিদ্যা স্টুডিওতে এলে তোমরা দেখতে পাবে সেটা। আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজার
গাইস এইখানে মায়ের বসার স্টাইলটা দেখো, একেবারে অন্যরকম ভাবে যুদ্ধাঙ্গী ভঙ্গিমা, দৌড়ে যাচ্ছে সেই রূপটা মায়ের, খুবই সুন্দর লাগলো এটা। আর এই রয়েছে মায়ের মুখ, তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সেই মায়ের মুখ। এবং এইখানেও কিন্তু আরো একটি সুন্দর মায়ের মুখ দেখতে পাচ্ছি, একেবারে মিষ্টি মুখ। গাইস মা ছোট হোক বা বড়, মায়ের বিচার কিন্তু ওভাবে হয় না। মা দুর্গা তো দুর্গাই হয় এবং শিল্পীর কাজের মাধ্যমে ফুটে ওঠে কতখানি সুন্দর হচ্ছে মা। সবসময়েরই সুন্দর, সর্বাঙ্গে সুন্দর, তারপরেও শিল্পী বিভিন্নভাবে ফুটিয়ে তোলেন। তো সবাই তো বড় দুর্গা নেওয়ার ক্ষমতা থাকে না, এই জন্যই আজকে দেখালাম ছোট দুর্গার প্রস্তুতিগুলো, একটু তুলনামূলক যেগুলো বাড়ির কিংবা ক্লাবের পুজো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই প্রতিমালয় কিন্তু অবশ্যই ঘুরে দিও, বিশ্বনাথ দা আছে দেখতে পাচ্ছ। আর নিজের পছন্দ মতো ঠাকুরগুলো এসে দেখে যাও, দাদা কাজ করছে দেখতে পাচ্ছ। আপাততর জন্য বিদায় জানাচ্ছি, টাটা। দাঁড়িয়ে আছে কোমরে গামছা বেঁধে, হ্যাঁ একটা পাত্রী চাই গোপালদার।